আমি আজকে মেকআপের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো লিপস্টিক। লিপস্টিক আমাদের মেকআপের একটি প্রধান বিষয়বস্তু হিসেবে কিন্তু আমরা দেখে থাকি। যে কোনো মেয়ে ভারী মেকআপ করুক বা হালকা, তার সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের লিপস্টিক লাগানোটা বা ইউজ করাটা কিন্তু প্রধান ভূমিকা পালন করে, যার জন্য আমাদের মেকআপ সুন্দরভাবে ফুটে ওঠে এবং নিজেকে কনফিডেন্ট মনে হয়। তো ফ্রেন্ডস, আমি সেই মেকআপের বিষয়টি বলবো তার আগে আমার ভিডিওটিতে প্রথম হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত পাশে দেখো ও বিউটি টিপ সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখো। তো ফ্রেন্ডস, সেই লিপস্টিকের গুরুত্বপূর্ণ হ্যাক্সগুলো স্টেপ বাই স্টেপ চলো চটপট করে দেখে নিই। তো ফ্রেন্ডস, প্রথমেই যে হ্যাক্সটি সেটি হলো ময়শ্চারাইজ ইওর লিপ, অর্থাৎ ভালো করে তোমাদের লিপকে ময়শ্চারাইজ করতে হবে, যার ফলে তোমাদের লিপে যদি কোনো ডার্ক সেল থাকে এবং যদি কোনো মৃত কোষ থাকে তাহলে সেই কোষগুলো উঠে যাবে এবং তোমার লিপকে ময়শ্চারাইজ রাখবে, যার ফলে তোমরা তার ওপরে যদি কোনো লিপ বাম ইউজ করো বা লিপস্টিক ইউজ করো ভালো করে অ্যাবসর্ব হবে। আর এখনকার দিনে কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ম্যাট লিপস্টিক, যেটি কিন্তু সবাই চায় এখন। আর এই লিকুইড লিপস্টিকগুলো আমাদের লিপকে কিন্তু সুপার ড্রাই করতে সাহায্য করে, যার ফলে আমাদের লিপ থেকে যে ড্রাইনেস দেখা যায় সেটা কিন্তু মারাত্মকভাবে আমাদের ক্ষতি করে। আর লিপের মধ্যে একটি ক্রেকিনেস তৈরি হয়, যার ফলে আমরা যদি প্রথমে ময়শ্চারাইজার লিপের মধ্যে অ্যাপ্লাই করে এই ম্যাট লিপস্টিক ইউজ করি তাহলে আমাদের লিপের ক্রেকিনেসটি দূর হবে এবং লিপের মধ্যে ভালো করে লিপস্টিকটি বসে থাকবে ও লিপের ম্যাট ফিনিশটি খুব সুন্দর দেখতে হবে। এবং তার সাথে সাথে আরও একটি উপকার হবে, সেটি হলো যখন তোমরা লিপস্টিকটি লিপস থেকে তোমরা রিমুভ করবে তখন কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এমনিতে কিন্তু এই ম্যাট লিপস্টিক আমাদের লিপ থেকে সহজে উঠতে চায় না, কিন্তু ভালো করে যদি আমরা ভ্যাসলিন দিয়ে বা যে কোনো ময়শ্চারাইজার দিয়ে লিপটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নিই তাতে আমাদের লিপে ম্যাট ফিনিশ আসতে খুব দ্রুত সাহায্য করবে এবং লিপ থেকে লিপস্টিকটি রিমুভ করতেও কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে। নাম্বার 2 হ্যাক্সটি হলো ডার্ক লিপস কনসিলেশন। এখনকার জেনারেশনে কিন্তু অনেকজনেরই এমন দেখা যায় যে দুটো লিপের মধ্যে কিন্তু সামঞ্জস্য নেই, ডার্ক স্পট পড়ে যায় একটি লিপের মধ্যে। তো ফ্রেন্ডস, তার ফলে কি হয়, যখন লিপস্টিক পরা হয় দুটো ঠোঁটকে কিন্তু দুরকম দেখায়, যার জন্য কিন্তু ফেসের লুকটাই পাল্টে যায় এবং খুবই বাজে দেখায়। তো ফ্রেন্ডস, এই সমস্যাটাকে সমাধান করার জন্য যে কাজটি করবে সেটি হলো তোমরা লিপ বাম ইউজ করে তারপরে তোমাদের লিপের মধ্যে লিপ কনসিলার ইউজ করবে। লিপ কনসিলার ইউজ করার ফলে দুটো ঠোঁটে সামঞ্জস্য যখন ফিরে আসবে তখন তোমরা তার ওপর থেকে লিপস্টিক কিন্তু অ্যাপ্লাই করবে, যার ফলে তোমার দুটো লিপসের কালার কিন্তু একই থাকবে এবং সামঞ্জস্য মেনটেন করতে সাহায্য করবে এই লিপ কনসিলার। আর এই লিপ কনসিলারটি লাগানোর সময় আরেকটি বিষয় নজর রাখবে, সেটি হলো লিপ কনসিলারটি কিন্তু তোমার লিপের কালারের হতে হবে এবং যখন লিপ কনসিলার লাগাবে তখন কিন্তু দুটো ঠোঁটের মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নেবে, তারপরে কিন্তু লিপস্টিক লাগাবে। তারপর দেখতে পাবে তোমার লিপের একটি আলাদাই চেহারা চলে এসছে এবং তোমাদের লিপকে দেখতে খুবই সুন্দর এবং ফ্যান্সি মনে হচ্ছে এবং গ্লসি লাগছে। হ্যাক নাম্বার 3 হলো আমাদের লিপে কিন্তু লিপ লাইনার ব্যবহার করতে হবে। অনেকেরই আমাদের কনসেপ্ট থাকে যে লিপস্টিক ইউজ করব কিন্তু লিপ লাইনার ইউজ করব না, সেটি কিন্তু একদমই ভুল। কারণ লিপস্টিক ইউজ করার পর লিপ লাইনার কিন্তু ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই লিপ লাইনারটি তোমাদের লিপের গার্ড হিসেবে কাজ করবে, অর্থাৎ তোমাদের লিপস্টিককে এদিক ওদিক হতে দেবে না এবং লিপের খুব সুন্দর একটি শেপ চলে আসবে, যার ফলে তোমাদের লিপস্টিকটি দেখতে খুব ভালো লাগবে এবং লিপের যে শেপটি সেই শেপটিকে অ্যাপ্রোপ্রিয়েট এবং সুন্দর লাগবে। এবার তোমরা যদি বলো যে কোন কালারের লিপ লাইনার ইউজ করব, তাহলে আমি যেটা বলতে পারি সেটি হলো তোমাদের যে লিপস্টিকের কালার সেই কালারের লিপ লাইনার ইউজ করতে পারো, অথবা তোমার লিপের যে কালার সেই কালারের থেকে একটু ডার্ক শেডের লিপ লাইনার ইউজ করতে পারো। হ্যাক নাম্বার 4 হলো এখন কিন্তু ট্রান্সপারেন্ট লিপস্টিক খুবই একটি জনপ্রিয়, কারণ তোমরা যদি চাও যে ড্রেসের সঙ্গে সামঞ্জস্য রেখে লিপস্টিক পরতে, অথবা তুমি তোমার ড্রেসের সঙ্গে কিন্তু লিপস্টিক পরে নিয়েছো, তখন তোমার মনে হচ্ছে যে লিপস্টিকটাকে আর একটু লাইট করতে হতো বা আর একটু ম্যাট ফিনিশ হলে ভালো হতো, তখন তোমরা কি করবে, তোমরা যে ধরনেরই লিপস্টিক অ্যাপ্লাই করো না কেন, যদি তোমরা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করো অথবা তোমরা যদি ম্যাট লিপস্টিক ইউজ করো, তার ওপর দিয়ে তোমরা একটা টিস্যু পেপার দিয়ে তার ওপরে হালকা করে পাউডার দিয়ে দেবে এবং যার ফলে এই পাউডার দেওয়ার ফলে তোমাদের ঠোঁটে একটি ম্যাট ফিনিশ আসবে এবং লিপস্টিকটি ভালো করে সেট হয়ে যাবে এবং লিপস্টিকের কালারটি যদি খুবই টকটকে হয় তাহলে সেই কালারটিকে মিউট করতে কিন্তু সাহায্য করবে, যার ফলে তোমাদের ড্রেসের সঙ্গে সামঞ্জস্য মেনটেন করতেও কিন্তু এই হ্যাক্সটি খুব ভালোভাবে সাহায্য করবে। এবং নাম্বার 5 হলো তোমরা ওয়াটারপ্রুফ লিপস্টিক কীভাবে খুব সহজে তুলতে পারবে। তার জন্য তোমরা তোমাদের একটি কটন প্যাডে ভালো করে নারকেল তেল নিয়ে নেবে এবং হালকা গরম জল নিয়ে নেবে। এই দুটোকে মিশিয়ে তোমরা হালকা হাতে কিন্তু লিপ থেকে খুব ভালোভাবে কিন্তু তোমাদের লিপের লিপস্টিকটি খুব সহজেই তুলতে পারবে এবং মেকআপ রিমুভারটি কিন্তু লিপস্টিক খুব সহজেই তুলে যায়, যেই বিষয়টি নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো রকম সন্দেহ নেই। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ও বিউটি টিপ সম্পর্কিত আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। টাটা।